টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত এলাকায় ইঞ্জিন চালিত নৌযান ও হাউস বোট চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতও নেই যথাযথ ব্যবস্থা। এ নিয়ে জানাতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। যাচ্ছি তার কাছে। আমির, হাওরের সংরক্ষিত এলাকায় ইঞ্জিন চালিত নৌযান চলাচলে জীববৈচিত্র্যে কোনো বিরূপ প্রভাব পড়ে কিনা এবং কারা এই যানগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিচ্ছে বিস্তারিত জানাবেন। দেখুন যে আসলে সুনামগঞ্জের যে অপার সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর, জাদুকাঠা, শহীদ সিরাজ লেক অর্থাৎ যেটি নীলাদ্রি লেক হিসেবে পরিচিত, লাকমাছড়া, রাজৈ পাহাড়ি ঝর্ণা, এগুলো দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। তবে এবছরের শুরুতেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গুয়া হাওরের যে সংরক্ষিত এলাকা আছে অর্থাৎ ইসিএ যে এলাকাটি আছে 1999 সালে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে টাঙ্গুয়ার হাওরের নির্দিষ্ট কিছু এরিয়াকে ইসিএ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। সে সকল এলাকায় এবছর জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ইঞ্জিন চালিত নৌযান নিষিদ্ধ থাকলেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত নৌকা সে সকল এলাকায় প্রবেশ করছে, একই সাথে হাউস বোট প্রবেশ করছে, অন্যান্য ইঞ্জিন চালিত নৌকা প্রবেশ করছে। আপনাকে যদি বলি যে এখানে কিন্তু শুধু যে টাঙ্গুয়ার হাওর তা নয়, এখানে মাছের নিরাপদ অভয়ারণ্যের জন্য এখানে সংরক্ষিত এলাকা আছে, সে সকল জায়গাগুলোতেও কিন্তু অবাধে নৌকা প্রবেশ করছে। নৌকা প্রবেশ করার ফলে কিন্তু এখানের জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে। এর প্রভাব হিসেবে যদি বলি, দেখুন ইতিমধ্যে হাওর থেকে বেশ কিছু প্রজাতির মাছ ইতিমধ্যে বিলীন হয়ে যাচ্ছে। সেই প্রজাতিগুলো হাওরে পাওয়া যাচ্ছে না, মাছগুলো পাওয়া যাচ্ছে না, মাছের প্রজনন কমে আসছে। একই সাথে যদি বলি যে হাওরের যে জীববৈচিত্র্য, এখানে বিভিন্ন জলজ প্রাণী আছে সেগুলো নেই, সাপ নেই, বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু এখান থেকে বিলুপ্তির পথে। একই সাথে যদি বলি যে সুনামগঞ্জের যে শীতকালীন সময়ে টাঙ্গুয়ার হাওরে দেশের বিদেশি যে অতিথি যে পাখিগুলো আসতো সেই পাখিগুলো এখন আর ওইভাবে নজরে আসছে না। এর প্রভাব হিসাবে এখানকার যারা পরিবেশবাদী আছে তারা বলছেন যে আসলে অবাধে নৌ চলাচল, একই সাথে এখানে প্লাস্টিক ফেলে দূষণ করা হচ্ছে, সার্বিকভাবে যে সংরক্ষিত এলাকাগুলো আছে সেখানে পরিবেশগত যে সংকট তৈরি করছে, যার ফলে কিন্তু এগুলোর প্রভাব দীর্ঘস্থায়ী হচ্ছে। একই সাথে এখানকার পরিবেশবাদী যারা আছেন তারা আশঙ্কা করছেন যে হারে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, যেভাবে টাঙ্গুয়ার হাওরের হিজল করচ, গাছে উঠে পর্যটকরা হিজল করচ, গাছের ঢাল ভাঙছে, একই সাথে গাছের পাতা ছিঁড়ছে, এই যে সংকটগুলো তৈরি হচ্ছে, পলিথিন ফেলছে, এখানে ময়লা আবর্জনা ফেলছে, যার ফলে এই এলাকাগুলোতে কিন্তু তারা যেটি আশঙ্কা করছেন যে আগামী কয়েক বছর পরে হয়তো এখানের পরিবেশটাও ধ্বংস হয়ে যাবে। এই পরিবেশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে পর্যটকরাও এখানে আসবে না, এমনটাই আশঙ্কা করছে হাওর পাড়ের পরিবেশবাদী যারা আছেন। তো আলিফ, যেটি বলছিলাম যে আসলে টাঙ্গুয়ার হাওরে এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে সেটা। ধন্যবাদ আমির, আপনাকে জানাচ্ছিলেন আসলে সুনামগঞ্জ থেকে সেখানকার সবশেষ খবরাখবর।